বন্ধুরা, যে স্বপ্নপূরণ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। তো আজকের আমি ইলিশ মাছের ভাই খয়রা মাছ কী করে রান্না করছি বেগুন দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে বন্ধুরা দেখে নিই। আমার মাছ ভাজা রেডি হয়ে গেছে। এখন মাছটা আমি নিয়ে নিচ্ছি কড়াই থেকে তুলে। এই যে আমি সম্পূর্ণ মাছটা ভেজে নিয়েছি। এরপরে আরেকটু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। একটু কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব আমি বেগুনটাকে ভেজে তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, আমি বেগুন ভেজে তুলে নিলাম। এরপরে দিয়ে দিলাম একটু কড়াইতে আবার সামান্য তেল দিলাম। তেল দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ। এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পরে দিয়ে দেব আমি এখানে পেস্ট করা লঙ্কা। তো এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, সামান্য পেঁয়াজ, হাফ টমেটো আর আদা। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটাকে। তো মশলাটা দিয়ে দেওয়ার পরে এরপরে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার লঙ্কাটাকে ভালো করে কষাতে হবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেগুনগুলো দিয়ে সামান্য একটু ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দেখো বন্ধুরা, আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। এরপরে দিয়ে দিয়েছি আমার কিছুটা পরিমাণ কেটে রাখা টমেটো। এরপরে আমি চলে যাব আমার বাগান থেকে সবুজ সবুজ ধনেপাতা তুলে আনবো, তার উপরে দেবো। আমার বাগানে চলে এসেছি সবুজ সবুজ ধনেপাতা তোলার জন্য। এই যে দেখো কি সুন্দর সবুজ সবুজ ধনেপাতা হয়েছে। এই যে আমি সবুজ সবুজ ধনেপাতা তুলে নিয়েছি। এরপরে আমি ধনেপাতাগুলো ওপরে ছড়িয়ে দেব। তোরা আমার তরকারি প্রায় হয়ে এসছে। এরপরে আমার বাগান থেকে তুলে আনা সবুজ সবুজ ধনেপাতা আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার তরকারি একদম পারফেক্ট রেডি। তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। টাটা।